انتشر الذل على مسلم العالم وانتشر الإلحاد ولا دول للملحدين الاشتغال بالنفاق على المؤمنين ويفرقون الإيمان بعقائدهم المجنونة। যশোরের একটি মাদ্রাসার ভিডিও নিয়ে রীতিমতো তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ভিডিওটি নিয়ে দেশে বিদেশে নানা গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়েছে, বিশেষ করে ভারতে। ভিডিওটিতে দেখা গেছে মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন, তার পাশে দুইজন কালো কাপড়ে মুখ ঢেকে আইএস নামে একটি জঙ্গি সংগঠনের পোশাক পরিধান করে অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছেন। আরবিতে বক্তব্য দেওয়া 5 মিনিট 50 সেকেন্ডের এই ভিডিও বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা রীতিমতো ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। গত 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসাটিতে বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটকটি মঞ্চায়ন হয়। সে অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো এই পর্বে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতীক হিসেবে মাদ্রাসার ছাত্ররা এমন সাজে অংশগ্রহণ করে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎফুর রহমান ফারুকি জানিয়েছেন, সদর উপজেলায় অনেক সুনামের সঙ্গে মাদ্রাসাটিতে পড়াশোনা হয়। মক্তব, হেফজ, কিতাব ও নাজিরা বিভাগ সহ 4টি বিভাগে 450 শিক্ষার্থী পড়াশোনা করেন। তিনি বলেন, কিতাব বিভাগের 3 শিক্ষার্থী নাটকটি মঞ্চায়ন করে। ওদের মধ্যে একজন ফিলিস্তিন নেতা সেজে আরবিতে বক্তব্য দেয়, পাশের দুজন প্লাস্টিকের বানানো অস্ত্র দিয়ে পাশে দাঁড়ায়। এটা শুধু অভিনয় মাত্র। এই ভিডিওটি নিয়ে অনেকেই ভিন্ন উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। আসলেই তেমন কোনো বিষয় এই ভিডিওটিতে নেই। আমাদের গত 17 ডিসেম্বর যশোর জামিয়া ইসলামিয়ায় আমাদের ছাত্ররা বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যেটা বিনোদনমূলক এবং বক্তব্য এবং হামনাত গজল শিক্ষামূলক। এই অনুষ্ঠানের মধ্যে আরবিতে একজন ছেলে বক্তব্য দিয়েছে, আর আরবিতে বক্তব্য দেওয়ার পাশে 2টা ছেলে দাঁড়িয়ে আছে অস্ত্রশাক আকৃতির একটা নিয়ে, শোলা দিয়ে তৈরি করা, কস্টেপ দিয়ে পেঁচানো এরকম একটা সাদৃশ্যের বস্তু নিয়ে তারা দাঁড়ায় আছে। এটাকে একটা মহল যারা দিন শিক্ষা ব্যবস্থাকে সমূলে বন্ধ করতে চায়, ওই ধরনের একটা মানে গ্রুপ, তারা বিভিন্ন জায়গায় জঙ্গিবাদীর কথা বলে এটাকে ছড়ায়ে প্রতিষ্ঠান বা দিনী প্রতিষ্ঠানকে বন্ধ করার একটা পায়তারা করছে। ভিডিওটি নিয়ে রীতিমতো ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজেনরা সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা শঙ্কাও ইতিমধ্যে প্রকাশ করেছেন অনেকেই। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।